সো বিউটিফুল লেডিজ, আজকের এই ভিডিওটা আমি আমার সেই বান্ধবীদের জন্য বানাচ্ছি যারা 40-এর গণ্ডি পেরিয়েও এখনও 25 বছরের যুবতী থাকতে চান। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের জন্য আমরা একটা উপায় নিয়ে এসেছি। আপনাদেরকে শুধু নিজেদের থেকে 10-15 বছরের ছোট ছেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতে হবে। এটা আমি নিজের ওপরেও ইমপ্লাই করেছি, আর তার ফল আপনারা দেখতেই পাচ্ছেন। সো লেডিজ, হোয়াট আর ইউর গেসেস? প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন অ্যান্ড উইল মিট অন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, স্টে টিউনড। ম্যাম, কি করতে হবে? আসুন, আপনারই অপেক্ষায় ছিলাম। অনেক দেরি করেছেন আপনি এখানে আসতে, তবুও ধন্যবাদ, এসেছেন তো। ঘড়ি দেখেছো কটা বাজে? ওই ম্যাম, অটো পাচ্ছিলাম না, সেই জন্য লেট হয়ে গেল। আচ্ছা, অটো পাওনি বোধহয়। সত্যি বলছো না অজুহাত? আমি মিথ্যে কেন বলবো? সত্যি অটো পাচ্ছিলাম না, ভগবানের দিব্যি, সত্যি অটো পাচ্ছিলাম না। আমি না তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি। গার্লফ্রেন্ডের পেছনে দৌড়তে গিয়ে দেরি করেছো। আমার কোনো গার্লফ্রেন্ড নেই ম্যাডাম। সত্যি বলছো গার্লফ্রেন্ড নেই? হ্যাঁ, আমি মিথ্যে কেন বলবো? আচ্ছা, তাহলে আমাকে ছুঁয়ে বলো তুমি। আসলে ম্যাম, আরে আমি কি করছো? ছুঁয়ে বলো, এবারে সত্যি বলো। আমি আপনার দিব্যি দিয়ে বলছি, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আচ্ছা মশাই, খুব সরল দেখছি তুমি। তাহলে তো দেখছি পার্লারের কাজ শেখানোর সঙ্গে সঙ্গে আরো অনেক কিছু শেখাতে হবে তোমায়। বোকা ছেলে কোথাকার। আমি সেই সব কিছু শিখবো যেটা আপনি আমাকে শেখাবেন। সবকিছু? হ্যাঁ। আচ্ছা তাহলে শোনো, আমাকে একটা ব্রাইডাল রেডি করতে যেতে হবে। তুমি তাহলে পার্লারটা সামলে নিও। ওকে। বাই ভোলু। বাই। শোনো, আমি তোমায় কত মিস করি। মিস তো আমিও করি, কিন্তু তাতে কি হবে? আমার মনটা শান্তি পায়। আচ্ছা, তুমি যে এত সাজুগুজু করো কার জন্যে? যে আমাকে ভিডিও কল করছে না, তার জন্যই তৈরি হচ্ছি। আমি যখনই বাড়িতে যাব, তাহলে এবার বাচ্চার জন্য প্ল্যানিং করব। তোমাকে তো বলেছি আমি বাচ্চা নিতে চাই না, আমার বডি নষ্ট হয়ে যাবে। আর বিয়ের আগেই আমি এই কথাটা তোমাকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা বাচ্চা অ্যাডপ্ট করব। তুমি বারবার একই কথা কেন বলো? আচ্ছা ঠিক আছে বাবা, অ্যাডাপ্ট করে নেব। তবে দিন দিন সবার দিন দিন বয়স বাড়ে, আর তোমার বয়স যেন দিন দিন কমে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আর শোনো, তুমি একটু নিজের খেয়াল রাখতে পারো তো? এসব কি 50 বছরে বুড়ো ঠাকুরদা মনে হচ্ছে? আরে বডিটা হতে পারে বুড়ো, কিন্তু ইঞ্জিন মাইলেজ ভালো দিচ্ছে, সেটা তো তুমি জানোই। আচ্ছা তাই নাকি? সে তো যখন বাড়িতে ফিরবে তখন টেস্ট ড্রাইভ করে বলতে পারবো। চলো আমি ফোন রাখছি, আমি এখন খাবার খাবো। ঠিক আছে, মিস ইউ আমার নাগিন। মিস ইউ টু আমার ইচ্ছাধারী নাগ। উঠে পড়ো আমার ইচ্ছেধারী নাগ। তুমি না আমার পুরো মেকআপটাই নষ্ট করে দিয়েছো। ওটা প্রথমবার ছিল তো। প্রথমবার ছিল তাই ঠিক আছে, অপেক্ষা করো, এখনো তো পুরো রাত বাকি। এই রাতটাকে এনজয় করো। হ্যাঁ একদম।
বন্ধ করো। ম্যাম, আজ আমি আপনাকে পুরো খেয়ে নেব। এত তাড়াতাড়ি অনেক কিছু শিখে গেছো তুমি। আপনার মতো টিচার থাকলে দুর্বল স্টুডেন্টরাও ভালোভাবেই পাশ করে। তাহলে তো এই টিচারের সেবা তোমায় করতে হবে, করবে তো? এরকম সেবা করলে কে না করতে পারে। ও ডার্লিং, এটা কি হচ্ছে? আরে ফোন প্রাইভেট হচ্ছে ব্যাস। হ্যাঁ, তো ফোনটা তোলো, কোনো ইম্পর্টেন্ট কল হতে পারে। বেবি, তোমার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে কিচ্ছু না, ওকে? আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয়। দয়া করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আপনি যে নম্বরে কল করেছেন সেটি এই মুহূর্তে উপলব্ধ নয়। কে এলো এখন? কি ব্যাপার, আজকাল একটু বেশি বিজি মনে হচ্ছে? আমি ভাবলাম কি হয়েছে, তাই দেখতে চলে এলাম। খুব ধন্য হলাম আমি। বলো কি হয়েছে? তুমি আমার ফোন ধরছো না কেন আজকাল? আরে বাবা দেখো, এখন বিজি থাকি। আমি পার্লারে একা হয়ে গেছি, পার্লারের সব দায়িত্ব আমার উপর চলে এসেছে। আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ইগনোর করছো। কেন, অন্য কাউকে পেয়ে গেছো? যদি কাউকে পেতাম না তাহলে খুব ভালো হতো। এমনিতে তোমার সাথে রিলেশনশিপে থেকে আমি কি বা পেয়েছি? কি পেয়েছি মানেটা কি? আমি তোমার কত কেয়ার করি। কেয়ার? আজ অব্দি একটা কিসও করোনি আমাকে। সারাক্ষণ খালি বিয়ে বিয়ে বিয়ে, বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ তুমি। বিয়ের পরে তো সবই করব, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? ওইসব কিছু আমি জানি না। আমার এখনই সেটা লাগবে, না হলে আমি এমনি ঠিক আছে। তোমার শারীরিক চাহিদা না দিন দিন বেড়ে চলেছে। আমি পরে আসছি। ঠিক আছে, এবার যাও, কিন্তু তখনই আসবে যখন আমার শর্তগুলো তুমি মেনে নেবে, না হলে প্লিজ। হ্যালো, কি করছে আমার বেবি? খাবার খাচ্ছি। আচ্ছা, একটু কম করে খেও, অন্য কিছু খেতে হবে তো। হ্যাঁ, কি? তুমি জানো। আচ্ছা শোনো না, তাড়াতাড়ি এসো, একদম ঘুম আসছে না, তাড়াতাড়ি এসো ওকে, আমি এক্ষুনি খাবারটা খেয়ে আসছি। প্লিজ, কাম শোন না। আজ আবার হবে।
আরে আরে কি হলো? কি হলো? এক্ষুনি দেখাচ্ছি কি হলো। আরে কি করছো? আরে আরে কি ব্যাপার? আজ এনার্জি খুব হাই দেখছি। আচ্ছা শোনো না, আজকে সারা রাত আমাকে ঘুমোতে দিও না। আচ্ছা হুম, কালকে পার্লার খুলবে না নাকি? পার্লারের ছুটি, কারণ আজ আজ রাতে আমরা দুজনে মিলে ছুটি কাটাবো। কি বেবি হলো? আমাকে যেতে হবে। আরে, ওকে আরে, একটু ওঠো। শোনো তো, হ্যাঁ কোথায় যাচ্ছ? বেবি আমার একটা দরকারি কাজ পড়ে গেছে প্লিজ। আচ্ছা শোনো না বেবি, আমি তোমার কি স্কুটিটা নিয়ে যেতে পারি? নিয়ে যাও না সোনা, সবকিছু তো তোমার। ওকে চলো বাই। উম, রোহন, আমি এ ব্যাপারে অনেক ভেবেছি। তুমি ঠিকই বলেছিলে, লোক আজকাল রিলেশনশিপের জন্য কি না কি করে। তুমি যা ইচ্ছে করতে পারো। সত্যি? হুম। ও মাই গড, দেরিতে হলেও তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ দেখো, তুমি যা চেয়েছিলে আমি সেটাই করেছি। এবার তুমি আমাকে বিয়ে করবে তো? বিয়ে তো আমি তোমাকেই করবো আমার ডার্লিং, সত্যি? আই প্রমিস। নতুন গাড়ির পিকআপই আলাদা হয়। আমি অকারণে পুরনোর পিছনে ছুটে বেড়াচ্ছিলাম। পুরনো গাড়ি ড্রাইভিং শেখার জন্য ঠিক আছে,
কিন্তু যখন গাড়ি চালানো শিখে যাই তারপরে ওই পুরনোটা চালিয়ে আর কোনো লাভ হয় না। আজকে জানতে পেরে গেছি নতুন গাড়ির ফিলটাই আলাদা হয়। মিথ্যেবাদী, ঠক, শয়তান, তুই তো আমাকে বলেছিলিস তোর কোনো গার্লফ্রেন্ড নেই। ওই 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 কি করছিস? এক্ষুনি তোর ফোনটা বের কর আর ওকে ফোন কর। ওকে বল যে আমি তোর গার্লফ্রেন্ড, ওর সঙ্গে তুই কোনো সম্পর্ক রাখতে চাস না। চল। না, আমি বলবো না। আচ্ছা, বলবি না? হ্যাঁ, ঠিক বলেছিস। আমাকে তোর আর ভালো লাগছে না, তাই জন্য অন্য শরীর খুঁজে বেড়াচ্ছিস। আমি এরকম করলে আমার বিয়েটা ভেঙে যাবে। বেঁচে থাকবি তবে তো বিয়ে করবি, বিয়ে ভেঙে যাবে? আচ্ছা, আরে আমার পার্সটা। এটা কি করছো পুনাম? দেখো এটা কি করছো, বন্দুকটা নামাও। জাস্ট শাট আপ। পুনাম, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি দেখাচ্ছি। এই দেখ। এসব কি? কেমন লাগলো? ভালো না? এবারে তুই ভাব, এই ভিডিও তোদের দুজনের আমি যদি ভাইরাল করে দিই তাহলে কেমন হবে? রিল তৈরি হয়ে যাবে, দারুণ হবে, তাই না? দেখো তুমি এগোবি না, গুলি চালিয়ে দেবো। দেখো পুনাম, আমার কথাটা এক বোঝো। পাও এগোবি না, জাস্ট শাট আপ। বারবার বলছি এগোবি না, দেখো। আমি বললাম না এগোবি না। বারণ করলাম না যে এগোবি না, নাহলে গুলি করে দেবো। আর যদি এক ফোঁটাও তুই নড়েছিস না, গুলিটা সোজা তোর মাথার মধ্যে করবো, বুঝেছিস? হ্যালো পুলিশ স্যার, তাড়াতাড়ি আসুন।